নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন, আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন, পানীয় এবং খাদ্য গ্রহণ করে থাকি। কিন্তু এই খাবারই বা ভুল পদ্ধতিতে খাওয়ার জন্যই সেই খাবার বা পানীয় আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। তো এই বিষক্রিয়া থেকে আমরা নিজেদেরকে কি করে মুক্ত করব, অর্থাৎ কিভাবে খেলে শরীরে বিষক্রিয়া হবে না এবং কি পদ্ধতি অবলম্বন করব, কি পদ্ধতি বর্জন করব, তার সাথে সাথে অবশ্য করেই আমাদের জানা দরকার যে আমরা কোন সময় কি খাবো আর কোন সময় কি খাবো না। সেগুলোও যদি আমরা একটু জেনে চলি বা মেনে চলি, তাহলে দেখা যাবে আমাদের জীবনে বা আমাদের শরীরে অনেক রোগ, 100টার বেশিও রোগ, যেটা আমরা আমাদের ভুল খাওয়ার জন্য, ভুল লাইফস্টাইলের জন্য, ভুলভালভাবে চলার জন্য আমরা নিজেরাই নিজেদের রোগগুলোকে সৃষ্টি করছি এবং আমরা পরে ভাবি যে সেই রোগটা কেন হয়েছে, তো আমার কাছে পুরোটাই অজানা। তো অ্যাকচুয়ালি পুরো রোগের যে কারণটা, সেটা আমাদের ভুল লাইফস্টাইল। তো সেই জিনিসটা আমরা আজকে জানবো এবং আশা করব আপনারা আমার কথা শুনে সেই জিনিসটা রেকটিফাই করে নেবেন। যদি রেকটিফিকেশন করে নেন, তাহলে আপনি এটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি এতে খুব ভালো থাকবেন। আর যদি আপনি রেকটিফিকেশন না করেন, তাহলে তো অবশ্য করেই আপনার প্রবলেম হবে। তো আমরা ভালো থাকতে চাই, আমরা সুস্থ থাকতে চাই। তো এই সুস্থতার জন্য এবং ভালো থাকার জন্য অবশ্য করেই এই ছোট ছোট পদ্ধতিগুলো, যেগুলো আমরা জেনে বা না জেনে ভুল করে থাকি, সেগুলো আমরা ভুল আর করব না এবং নিজে সুস্থ থাকবো, নিজের সন্তানকে, নিজের পরিবারের লোকজনকে সেই অ্যাডভাইসই দেব যাতে তারা সকলেই সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। তো দেখুন, খাদ্য গ্রহণ আমরা কেন করি? আমাদের সারাদিন চলার জন্য বা আমাদের বেঁচে থাকার জন্য যে এনার্জি দরকার হয় বা যে শক্তি আমাদের দরকার হয়, জেনারেলি আমরা খাদ্য, পানীয় এবং অক্সিজেন থেকে সেই শক্তি গ্রহণ করে থাকি। কিন্তু আজকাল দিনের ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে যে তারা বেঁচে থাকার জন্য বা শরীরের প্রয়োজনের জন্য খাদ্য গ্রহণ করছে না। তাদের ম্যাক্সিমাম টেন্ডেন্সি থাকছে জীব, অর্থাৎ জীবের জন্যই তারা খাদ্য গ্রহণ করছে। অর্থাৎ যে টাইমেই তারা খাবার খাচ্ছে, তাদের ইন্টেনশন একটাই থাকছে, সেই খাবারটা যেন জীবের জন্য ভালো হয়। অর্থাৎ স্বাদ যত টেস্টি হবে, সেই ফুডের হেলথ কোনো থাক বা না থাক কিছু এসে যাচ্ছে না। আমরা না জেনে বা জেনে যাই হোক, আমরা সমস্ত এমন খাবার গ্রহণ করছি যেটার কোনো ফুড ভ্যালু নেই এবং সেটা আমাদের শরীরে বিষক্রিয়া করছে, যার জন্য আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। আজকে আমি আপনাদের সেই সমস্ত বিষয়গুলো জানাবো। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্য করেই আমরা সকলেই চেষ্টা করব যে সপ্তাহে 2 দিন আমরা নিম পাতা খাবো। নিম পাতাটা চিবিয়ে খাবো, খেয়ে আমরা জল খেয়ে নেব। এবার আমি আপনাদের জানাবো যে আপনারা তো হঠাৎ করে একটা তেতো এরকম বললাম আর খেয়ে নিলেন না। যারা খান ঠিক আছে, যারা খান না তারা হঠাৎ করে তো খাওয়া শুরু করে দেবেন না। আপনাদের প্রথমে জানতে হবে এই নিম পাতা খেলে আপনার কি কি বেনিফিট হবে। প্রথমত, আপনার স্কিন থাকবে ঝকঝকে চকচকে, আপনার কোনো চর্ম রোগ সেটা আপনার হবে না। ব্লাড সুগার লেভেলটা যেটা হাই হয়ে যায়, কখনো লো হয়ে যায়, সেই ব্যালেন্সটা থাকবে। তার সাথে সাথে অনেকের দেখবেন খুব জ্বর হওয়ার টেন্ডেন্সি আছে, আপনার গায়ে একটা জ্বর জ্বর আপনার ভাব রয়েছে, কিন্তু আপনার টেম্পারেচার, কিন্তু আপনি যখন থার্মোমিটার দিচ্ছেন সেই টেম্পারেচার আপনার ধরা পড়ছে না, কিন্তু আপনি ফিল করছেন আপনার বডিতে একটা টেম্পারেচার রয়েছে, আপনার জ্বর জ্বর ভাব, সমস্ত সিমটমই রয়েছে। এই যে জিনিসটা, এটা খেলে মানে জ্বর হলে আমরা কি খাই? আমরা অ্যান্টিবায়োটিক খাই। তো আমাদের জ্বর হওয়ার আগেই আমরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক অর্থাৎ নিম পাতা যদি আমরা খেতে পারি, সেটা কিন্তু আমাদের বডিতে সেই ইমিউন সিস্টেমটা তৈরি করে যে আমাদের এই জ্বর হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা অনেক কমে যায়। অর্থাৎ থাকে না আমাদের জ্বর, এই হঠাৎ হঠাৎ করে জ্বর হচ্ছে, শরীর ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, এই প্রবলেমটা আর তখন হবে না। আরও 100টারও বেশি উপকার আছে নিম পাতা খেলে। যদি নিম পাতার গুণাগুণ আমি এখন বলতে শুরু করি, তাহলে 10 থেকে 15টা আমার ভিডিও এমনিই লেগে যাবে। তো আমাদের মাথায় রাখতে হবে সমস্ত বেনিফিটের জন্য স্কিন ভালো থাকবে, ত্বক ভালো থাকবে, কোনো ব্রণ, ফুসকুড়ি, কোনো স্পট কিছু থাকবে না, আমাদের বডির ইমিউন সিস্টেম তৈরি হবে, ব্লাড পিউরিফাই হবে,
সমস্ত কিছুর জন্য আমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত সপ্তাহে 2 দিন নিম পাতা খেতে হবে। আর কি করতে হবে, বাকি সপ্তাহে যে দিন রয়েছে সেই দিনগুলো আপনারা কাঁচা হলুদ গুড় দিয়ে খেতে পারেন। এতেও কিন্তু ব্লাড পিউরিফাই হবে, ইমিউন সিস্টেম তৈরি হবে, আপনার স্কিনে গ্লো করবে, আপনি ফর্সা হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন, আপনার ত্বকে কোনো সমস্যা থাকবে না। এবার আর আমরা কি কি করব, এবার এটা খাওয়ার পর আমরা অবশ্য করে একটু উষ্ণ জল খাবো, কিছুক্ষণ বাদে আমরা উষ্ণ জল খাবো। তারপর কিন্তু আমরা ডেলি রুটিনে আসতে পারি। এবার আমরা কি খাবার খাবো এবং কি খাবার খাবো না। দেখুন, আমাদের মাথায় রাখতে হবে আমরা যে খাবার খাবো সেটা যেন আমাদের বডিকে কমফোর্ট করে, অর্থাৎ বডিকে, ব্রেনকে যেন কোনো টেনশনে না ফেলে। তার সাথে সাথে কিছু রান্নার টেকনিক আছে যেগুলো কিন্তু খাবারের বিষক্রিয়া তৈরি করে। যেমন ধরুন, আপনি দুধ জাল দিচ্ছেন, আপনি সেই দুধ দিয়ে হয়তো পায়েস বানাবেন বা কিছু বানাবেন। অনেকের অভ্যাস আছে মিষ্টি খাবারে নুন ব্যবহার করা, অনেকে আছেন তার মধ্যে অল্প একটু নুন দেন টেস্টকে ব্যালেন্স করার জন্য, সেটাও কিন্তু আমাদের জিভের জন্য। কিন্তু দেখা যায় যখনই তার মধ্যে নুন পড়লো, সেই দুধের সাথে নুনের মিশ্রণে কিন্তু একটা বিষক্রিয়া তৈরি হয়। সেই খাবার যখনই খাবেন দেখবেন পেট ফুলে থাকছে, সহজে হজম হচ্ছে না। তাই অবশ্য করে দুধের সাথে কোনো রকম নুন ইউজ করা যাবে না। অনেকে আছেন যখন মাংস, পনির রান্না করেন তখন পেঁয়াজ দিয়ে রান্না করছেন, ভালো করে কষিয়ে তারপর টক দই দিচ্ছেন, বা যে কোনো রান্নাতেই আজকাল টক দইটা খুব ব্যবহার হয়। মাথায় রাখবেন, টক দই দিয়ে রান্না করা যাবে না, কারণ টক দইয়ের জায়গায় আপনি টমেটো ইউজ করতে পারেন, কিন্তু আপনি পাতি লেবু ইউজ করতে পারেন, কিন্তু টক দই ইউজ করা যাবে না, সেটা যতই টেস্টি হোক না কেন। আপনি যখনই রান্নার মধ্যে টক দই দিচ্ছেন তার সাথে আপনি যতই কষাচ্ছেন সেটা কিন্তু টেম্পারেচারে গিয়ে বিষক্রিয়া তৈরি হয়। তাই আমরা রান্নায় কখনোই টক দই ব্যবহার করব না, এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। এই টক দইটাই আমরা খাওয়ার পরে দুপুরবেলা গুড় দিয়ে আমরা খেতে পারি। অল্প একটু গুড় দিয়ে টক দইটা যদি খাই সেটার বেনিফিট কিন্তু অনেক বেশি। মাথায় রাখতে হবে, যখন আমরা পেঁয়াজ দিয়ে কষিয়ে কোনো রান্না করছি তার মধ্যে দুধ দেওয়া যাবে না। দুধ এবং পেঁয়াজের মিশ্রণে বা একই সাথে প্রয়োগেও কিন্তু বিষক্রিয়া তৈরি হয়। তাই যেই রান্নায় আমরা পেঁয়াজ দেবো সেই রান্নায় কোনো রকমভাবে দুধ ইউজ করা যাবে না, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা কি করব, দেখুন, আমরা অনেক সময় অনেকেই দেখি সে রেস্টুরেন্টে বা বাড়িতে আপনারা পিৎজা খাচ্ছেন বা পকোড়া খাচ্ছেন, গরম যে কোনো খাবার খাচ্ছেন, চাউমিন খাচ্ছেন, মোগলাই খাচ্ছেন, তার সাথে আপনারা একটা কোল্ড ড্রিঙ্কস খান। আপনি গরম খেলেন, সঙ্গে সঙ্গে ঠান্ডা খেলেন। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে রক্ত কি করছে, ব্লাড কি করছে, সেটাকে আমাদের বডি টেম্পারেচারে নিয়ে আসছে। আপনি গরম খেলেন, রক্ত কি করলো, সেটাকে বডি টেম্পারেচারে নিয়ে এলো, অর্থাৎ সেটাকে ঠান্ডা করলো। এবার আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, সেটা ঠান্ডা, সেটাকে বডি টেম্পারেচারে নিয়ে আসতে গেলে গরম করতে হবে। এই গরমের পর ঠান্ডা বা ঠান্ডা খাওয়ার পর গরম খেলে কি হয়, আমাদের ব্রেন খুব কনফিউজড হয়ে যায় যে কোনটার উপর কাজ করব, ঠান্ডা করব না গরম করব। এতেও কিন্তু অসুস্থ হয়ে পড়ি আমরা। অনেকে আছেন খাওয়ার পর, সম্পূর্ণ খাবার খেয়ে নেওয়ার পর আইসক্রিম খান, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি বা অনেকে আছে হোটেল রেস্টুরেন্টে গিয়েও খায়। তো এই গরম খাওয়ার পর ঠান্ডা খাবার খেলে কিন্তু সেই জিনিসটা আপনার হজম হবে না, এবং সেটার জন্য কিন্তু ব্রেনও কনফিউজড হয়ে যায় যে কি করব, গরম খাবারকে ঠান্ডা করব না গরম করব। এতেও কিন্তু সহজেই দেখা যায় অসুস্থ হয়ে যাওয়ার পর একটা টেন্ডেন্সি থাকে যে ব্যক্তি এটা গ্রহণ করলে অসুস্থ হয়ে যেতে পারে। আর আমরা কি করব আর কি করব না, মাথায় রাখতে হবে, আমরা কোনো রকমভাবেই প্যাকেজ ফুড খাবো না। প্যাকেজিং যে ফুডই থাকুক সেটার কোনো ফুড ভ্যালু থাকে না, তাই প্যাকেজ ফুড আমরা খাবো না। সেটা প্রিজার্ভ করার জন্য, সেটা বহু মাস ধরে সংরক্ষিত হতে থাকে, তাই সেটা প্রিজার্ভ করার জন্য যে প্রিজার্ভেটিভ ইউজ করে সেটা আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয়, তাই আমরা প্যাকেট ফুড খাবো না। আর মাথায় রাখতে হবে, নুনের কোনো রকমভাবেই সাবস্টিটিউট দরকার, অর্থাৎ আমরা যে আয়োডাইড লবণটা খাই সেই লবণটা না খেয়ে আমরা এখানে সন্দুক লবণ বা আমরা ব্ল্যাক সল্ট খেতে পারি। আর মাথায় রাখতে হবে, চিনি খাওয়ার পুরো বন্ধ, চিনি রান্নাঘর থেকে পুরো বন্ধ করে দিয়ে সেক্ষেত্রে আমরা গুড়কে ব্যবহার করতে পারি। আর একটা জিনিস যেটা ঘরে ঘরে ইউজ হয় সেটা হচ্ছে প্রেশার কুকার। আমরা খুব সহজেই ডাল, ভাত, যে কোনো তরকারি আমরা প্রেশার কুকারে সিদ্ধ করে নিই, কিন্তু মাথায় রাখতে হবে যে খাবারটা খাচ্ছি সেটা আমরা আমাদের পুষ্টি গুণের জন্য খাচ্ছি।
আমরা যখনই প্রেশার কুকারে রান্না করছি সেটার কিন্তু কোনো ফুড ভ্যালু থাকে না, নষ্ট হয়ে যায়। যেই ডাল উৎপন্ন হতে 7 থেকে 8 মাস সময় নেয়, সেই ডাল সিদ্ধ হতেও সময় নেবে। তো আমরা সেটাকে যদি ইজিলি প্রেশারে সিটি দিয়ে রান্না করে খাই, সেটার কিন্তু কোনো ফুড ভ্যালু থাকবে না। তাই অবশ্য করেই প্রেশারে রান্না করে খাওয়া যাবে না। এক্ষেত্রে আপনারা করতে পারেন চাল বা ডাল আপনারা রাত্রিবেলা ভিজিয়ে দিতে পারেন এবং তারপর আপনারা সেটা রান্না করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাইম সঞ্চয় হবে এবং গ্যাসেরও সঞ্চয় হবে, কিন্তু প্রেশার কুকারে রান্না ব্যবহার করা বন্ধ করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, খাওয়ার পর অন্তত 40 থেকে 45 মিনিট পর আমরা যদি জল গ্রহণ করি, তাহলে আমাদের শরীর কিন্তু আপসেট কম হবে, অর্থাৎ ব্রেন কিন্তু কনফিউজড হবে না, শরীর কনফিউজড হবে না। সে কি পাচ্ছে, কেন পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে, তার কাছে রিজনটা ক্লিয়ার থাকবে। এতে কিন্তু আমরা একটা সুন্দর লাইফ, একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারবো এবং যে খাবারটা খাচ্ছি তার নিউট্রিশনটা আমাদের বডিতে থাকবে। আশা করছি আপনারা আমার অ্যাডভাইসটা মেনে চলবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার কথা শুনতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর আমার আলোচনা কেমন লাগছে, যদি আমার কাছ থেকে নতুন কোনো টপিকে কিছু শুনতে চান, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্টস করবেন। পাশে থাকার রিকোয়েস্ট রইল। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। নমস্কার।